চলো আজকে তোমাদের একটা নতুন রেসিপি করে দেখাচ্ছি। শীতকাল তো পড়ে গেছে, তাই আজকে নতুন একটা রেসিপি করে দেখাচ্ছি। চলো, এই দেখো পালং শাক। আজ করব পালং শাকের ডাল। চলো, এই তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পরে তেলটা গরম হোক। তো গরম হওয়ার পরে এই দিয়ে দিলাম ডাল। হালকা একটু ভেজে নিয়ে, হালকা একদম এপুট হালকা ভেজে নিয়ে, তারপরে একটু নুন সব পরিমাণ মতো দিয়ে আর একটু এপুট নেড়ে জল ঢেলে দেয়। তারপরে এবার জল ঢেলে দিয়েছি ডালে। এবার চলো পালং শাকগুলো কেটে নিই। চলো, কেটে নিয়েছি। এবার চলো ধুয়ে নিয়ে এসি। এই ওগুলো ধুয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ বাড়ির শাক তো বালি টালি থাকতে পারে। ভালো করে ধুয়ে নিলাম। ধোয়া কমপ্লিট। চলো নিয়ে যাওয়া যাক, দেখি ডালটা কত দূর হলো। ডালটা প্রায় হয়ে এসছে দেখতে পেলে। চলো শাকগুলো দিয়ে দিই। শাকগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার সিদ্ধ হোক। এই দেখো ডাল সিদ্ধ হয়ে গেছে, পালংও সিদ্ধ হয়ে গেছে। চলো এবার সামলানো যাক। তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো 5 ফোড়ন আর সরষা, তার সাথে তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে একটু এগুলোকে হালকা ভেজে নেব। দেখবো যখন হালকা কালার এসে গেছে, তোমরা দেখলেই বুঝতে পারবে এটা কালার এসে গেছে। তখন কালার এসে গেছে, এবার পেঁয়াজ দিয়ে দিলাম। হালকা ভাজা হয়ে গেছে। এবার ডালটা ঢেলে দেব। এবার এক ফুট ফুটিয়ে নামিয়ে নেব। এই দেখো ডালটা ঢেলে নিয়েছি, দেখো। এবার পরিবেশনের পালা। তোমরাও কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো, ভালোই হয়ে গেছে। একবার রান্না করে দেখো, যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানিও। আমি আবার নতুন রান্না নিয়ে আসবো তোমাদের কাছে।